জ্বালানি মন্ত্রী প্রতিদিনই বলছেন তেলের কোনো তেল নিয়ে উদ্বেগের কিছু নাই বা ঘাটতি নাই। পাম্প মালিকরা বলছেন তারা ডিপো থেকে আগের চেয়ে কাঙ্ক্ষিত বরাদ্দ পাচ্ছেন না। চালক যারা লাইনে তারা বলছেন তারা তেল পাচ্ছেন না, আবার কেউ কেউ তেল মজুদও করছেন। আসল ঘটনাটা কি? এটা তো একটা বৈশ্বিক সংকট, কোনোভাবেই তো এই পরিস্থিতির জন্য বিএনপি বা বাংলাদেশ সরকার কোনোভাবে দায়ী না। তাহলে প্রকৃত চিত্রটা কেন জনগণকে জানিয়ে তাদের সহযোগিতা চাচ্ছে না আপনার দল বা সরকার? না, এটা তো একটা বৈশ্বিক সংকট। হঠাৎ করে মারাত্মক একটা সংকট দেখা দিল গালফ ওয়ারের কারণে। তো এটা তো তেল আমাদের দেশের মানুষ যারা বা জ্বালানি ব্যবসার সাথে যারা জড়িত তাদেরও একটা টেনডেন্সি বা সব ব্যবসা, সোনার ব্যবসা, জ্বালানি ব্যবসা যে সকলের ধারণা এটা তো স্বাভাবিক একটা ব্যাপার যে জ্বালানি তেলের একটা সংকট হবে। সুতরাং যে যেখানে যেভাবে সেটাকে মজুত করা যায় বা পরবর্তীতে দাম বাড়তে পারে এই চিন্তা করে প্রত্যেকেই যার যার জায়গাকে হয়তো এটা মজুত করছে এবং গ্রাহকও আমার জানা মতে অনেকেই প্রায় ব্যক্তিগতভাবে তেল কিনে রাখছে আশঙ্কা থেকে। এর কারণে তো একটা চাপ পড়ছেই। ফার্স্ট অফ অল যে একটা আতঙ্ক তো আছে যে জ্বালানি তেলের সংকট হবে উপসাগরীয় যুদ্ধের কারণে। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। সেই জন্য যারা কনজিউমার তারা প্রত্যেকেই চেষ্টা করছে বেশি হারে অতিরিক্ত এবং এই টেন্ডেন্সি শুরু হয়েছে যুদ্ধের পর থেকেই কিন্তু বিপুল সংখ্যক মানুষ এটা মজুত করছে বা সাশ্রয় জমা রাখছে। এর কারণে একটা কৃত্রিম একটা সংকট মার্কেটে তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করছি না। হয়েছে কি? আর আরেকটা ব্যাপার যেটা আমরা বলি এখন পর্যন্ত আপনি দেখেন, আমি নিশ্চিত যে বিগত আওয়ামী লীগের সরকারের আমলে যদি হতো জ্বালানি তেলের দাম কিন্তু বাড়ে নাই। সরকার একটা টাকাও কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় নাই। এই চাপের মধ্যে এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ ব্যাপার যে জনগণের সরকার হলে যেটা হয় যে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে যে মানুষকে সাশ্রয়। আওয়ামী লীগের গভর্নমেন্ট হলে নিশ্চিতভাবে এর মধ্যে জ্বালানি তেলের দাম কিন্তু ২ বার বাড়িয়ে ফেলতো, বাড়ায় না। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন এই সংকট আমি মনে করি যে জ্বালানি তেলের সরকার যেটা বলছে, মন্ত্রী মহোদয় যেটা বলছে উনি তা না জেনে বলছেন না। ইচ্ছা করে কেন বলবেন? এই শহীদ সংকট ইসলাম তো বাবুল, হতেই পারে। আজকে এটা স্বাভাবিক। আজকে আজকে জেট ফুয়েলের দাম ৮০% বাড়ানো হয়েছে এবং জ্বালানি তেলের দাম সরকার এখন প্রত্যেক মাসের শেষ দিন আপনার সমন্বয় করে এটাকে বলা হয়। ফলে ৩১ মার্চ আমরা কি দামে বিশ্ববাজার থেকে তেল কিনছি তার সঙ্গে অ্যাডজাস্ট করে একটা নতুন প্রাইস দেওয়া হবে। ফলে সেটি হয়তো সেই কারণেই করে নাই কিনা। না, আমি আজকে পর্যন্ত বলেছি হ্যাঁ, পারবে। এটা তো স্বাভাবিক। বিশ্ব বাজারে যদি বাড়ে আপনি কতক্ষণ ভর্তুকি দিয়ে আপনি তেল কিনবেন? একদম। তেল কিনতে তো বিপুল অঙ্কের টাকা লাগে। তো সেটা হবে, সমন্বয় হবে, সাশ্রয় হবে। কিন্তু আমি গভর্নমেন্ট যতদিন হলো ১ মাস কতদিন হলো গভর্নমেন্টের এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম কিন্তু বাড়েনি। বা সমন্বয়ের কথা যেটা বলেছেন এই পর্যন্ত হয়নি। হ্যাঁ, ৩১ মাস থেকে হতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা বৈশ্বিক দামের সাথে সমন্বয় রেখে সেটা হবে। তো সেই জন্য আমরা যারা রয়েছি হুজুগে মাতাল হবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। সংকট হতে পারে বা হয় যদি সেটা আমরা সকলে মিলে আমরা সেটা চেষ্টা করব ওভারকাম করবার জন্য। হয়েছে কি বিরোধিতার কারণে বিরোধিতা প্রয়োজন নাই। আর সংকট লুকানোরও প্রয়োজন নাই। ওই যে বাজেট কি মানি না কেন জানি না এই টেনডেন্সিরও প্রয়োজন নাই। এই যে আমার ভাই যে বলল, দেখেন আমি কিন্তু বলিনি যে সরকার ঈদ যাত্রাটা একেবারে স্বস্তির স্বর্গীয় হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। বিষয়টা কিন্তু তা না। ঈদ যাত্রা প্রত্যেক বছরই এটা আমাদের শাশ্বত কাল থেকে এটা একটা ভোগান্তি, দুর্ভোগ, কষ্ট, এই ব্যাপার তো আছেই, দুর্ঘটনা। কিন্তু তারপর আমি বলেছি আমাদের চেষ্টাও ছিল এবং আমি বলেছি তুলনামূলকভাবে দুর্ভোগটা কম হয়েছে। যানজট এটা শেষ থাকেই। আমার ভাই বলল যে সাধারণ মানুষ মনে করে যে ঈদযাত্রা একেবারে একটা ঈদযাত্রা হয়ে গেছে। তার কথাও যেটা ঠিক না বা সাধারণ মানুষের সমস্ত কথাও উনি যে বলতে পারেন না। বলতে হলে তো আবার একটা ভোট নিতে হবে যে সাধারণ মানুষ কি বলে। আমার ভাইয়েরা তো নির্বাচনের আগে বলেছে যে বিএনপি এমন একটা ইতিহাসের দল, যেই দল ক্ষমতায় যাওয়ার আগেই মানুষ তার পতন চায়। কিন্তু নির্বাচনের মাধ্যমে তো সেটা প্রমাণ হয়েছে। সেই জন্য আমি বলি যে সরকার যে বিরাট সফল হয়ে গেছে বা সেটা মাপকাঠি করবার সময় হয়েছে এরকম না। আমাদের সাফল্য আছে বা কোথাও থাকতে পারে বা ব্যর্থতাও কোথাও থাকতে পারে। এটা আমরা এন্ডোর্স করছি। অবশ্যই এন্ডোর্স করব। আর জ্বালানি তেলকে কেন্দ্র করে সংকট তৈরি হবে। এটা স্বাভাবিক জি, একটা ব্যাপার। জি। একটা বিশ্ব পরিস্থিতি, একটা বৈশ্বিক ব্যাপার, গ্লোবাল সিচুয়েশন তৈরি হয়েছে গোটা বিশ্বব্যাপী। তো একদম পরিষ্কার শহীদ ইসলাম বাবুল।